সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মূলত ব্লগটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত একটা ব্রিজ তৈরি হচ্ছে 2011 সাল থেকে। তো সেটার উপরে আমরা এসেছি খুবই কসরত করে, জায়গাটা যাওয়ার সময় দেখাবো নামার সময়। তো ব্রিজটা তো দেখতেই পাচ্ছ, ভিউটা কত সুন্দর। এখনও তৈরি হয়নি, ব্রিজটা সম্পূর্ণ হবে বলছে সরকার, হবে করে হয়েই যাচ্ছে। তো ডান দিকে বেশ সুন্দর ভিউ আছে, যে ভিউটা আসছে জলকর, এবং সামনে একটা নদীও আছে, সেটাও দেখাবো। আর বাঁ দিকে আছে মাঠ, একটা মাইন্ড ব্লোয়িং নেচার ভিউ আসবে। তো দেখো বন্ধুরা, আমি আগেও একটা ব্লগ করেছি যেটাতে আমাদের গ্রামের মাঠের সৌন্দর্য দেখিয়েছি। এটা একটা সরকারের দ্বারা নতুন তৈরি প্রযুক্তি, এর সৌন্দর্য তারা দেখো। এটা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, তৈরি হওয়ার পরে হয়তো আরও অনেক ভালো লাগবে। সো দেখতে থাকো। আজ প্রচণ্ড গরম পড়ছে, গরমে মানে একেবারে ঘেমে যাতা অবস্থা। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আজ প্রচণ্ড গরম পড়ছে। মানে আমাদের এই ভিলেজটাই যেটা হয় না, সেটাই প্রচণ্ড হয়। আর আমি চাইবো তোমরা আমার এই ভিডিওটাকে প্রচণ্ড ভালোবাসো, বিকজ এটা হচ্ছে প্রচণ্ড গ্রাম। তো চলো, সামনে দেখতে পাচ্ছ ভাটা আছে এখানে। যারা গ্রাম থেকে এসেছো বা গ্রামে বাড়ি, তারা নিশ্চয়ই জানো যে ভাটা কাকে বলে। আর যারা জানো না, সেসব বন্ধুদের জন্য বলছি, ভাটা হলো সেই ফ্যাক্টরি যেখানে ইট তৈরি হয়, যা দিয়ে তোমাদের ওই সুন্দর অট্টালিকা অর্থাৎ বাড়ি তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছ, মানে হাঁপিয়ে উঠছি কথা বলতে বলতে, এত পরিমাণ গরম না কি বলবো। পাশে দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা পুকুর বা লেক বলতে পারো। সামনে দেখো কতগুলো নৌকা দাঁড় করানো। এটা হলো আমাদের ফেরিঘাট। দেখো গাইস, কতগুলো নৌকা এখানে দাঁড়িয়ে আছে, মানুষ ওপার থেকে এপারে চলাচল করে। দেখো কত সুন্দর লাগছে এরিয়াটা, দেখতে থাকো তোমরা। দেখো কতগুলো মানুষ ওদিকে বসে আছে, বিকেলবেলা ওখানে বসে থাকে সবাই। আমরাও এসে ঘুরতে, ওই জন্যই ব্রিজের ওই ধারে গিয়ে দেখি কেমন ভিউটা আসে। চলো গাইস, যাওয়া যাক, লেটস গো। এই ধার থেকে দেখো গাইস ভিউটা কেমন আসে, তোমরাই কমেন্টে জানাবে ভিউটা কেমন, কত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা, কি বলবো তোমাদের, ভিউটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যায়, কিন্তু থাকলে হবে না, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। গাইস ফেরার পথে